নানুর বিধানসভার শিয়ান মুলুক অঞ্চলের শিয়ান গ্রামের পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত অবস্থায় ১/৯/২০২৫ তারিখে আকস্মিক মৃত্যু হয়। মহারাষ্ট্র থেকে মৃতদেহ আনা এবং সৎকার করার জন্য শহীদ সাজু মেমোরিয়ালের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলে এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আজকে বিধায়ক স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারটির পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হলো। শিয়ান গ্রামের ভানু মহলির ছেলে খান্দু মহলি, যার বয়স ৪৫ বছর, কর্মসূত্রে সে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত ১ তারিখে। তারপর তার ওখানে পোস্টমর্টম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে। বুঝতে পারছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ, তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার। সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে স্থানীয় নেতৃত্ব যারা আছে, পঞ্চায়েত সদস্য সকলে মিলিতভাবে পরিবারটাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে সেই জন্য সব রকম সহযোগিতা হাত আমরা বাড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন। উনি আমাদের রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের যে ২ লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইটা আনার জন্য যে ২৫,০০০ টাকা করে দেওয়া হয় সেটাও যেন পাই সেই ব্যবস্থা উনি করছেন। তাছাড়াও আমাদের এই শিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে আমার মায়েদের বোনদের কাছে এটা শুনতে পেলাম, এদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে, সেটা এখন আমি বহিঃপ্রকাশ করব না। সেই অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত আকারে দেওয়ার জন্য। লিখিত আকারে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি, এই উদ্দেশ্যে এখানে আমাদের আসা। বলছি বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটছে, সেটা ঠেকানোর জন্য কী বলবো আপনাদের? দেখুন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে। কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট, কোথাও হার্ট অ্যাটাক, বিভিন্ন কারণে ঘটছে। সে বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা অন্য সংস্থার উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা আমি অবশ্যই দেবো যে এখনও পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তিনি যে বারবার বলেছেন, যদিও লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছে, এখনও কিছু পরিযায়ী শ্রমিক আছে যারা তাদের নিজেদের নামগুলো নথিভুক্ত করেননি। তাদেরকে বলবো এখনও দুয়ারে সরকার চলছে, আপনার নাম নথিভুক্ত করুন। তাছাড়াও আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এটা আমাদের গর্ব, কিন্তু বাংলা ভাষায় কথা বলি বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেসব পরিযায়ী শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে গিয়ে, থানাতে ডেকে নিয়ে গিয়ে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ৯৫তম প্রকল্প চালু করেছেন, এককালীন ৫,০০০ টাকা যদি সে ফিরে আসে আমার রাজ্যে, যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়েছে, এবং ১ বছর তার অ্যাকাউন্টে ৫,০০০ টাকাও দেওয়া হবে। এখনও পর্যন্ত অনেকে নাম নথিভুক্ত করেননি। আপনাদের মাধ্যমে সকলকে বলবো, আবেদন রাখবো, দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করুন। আমি দেখতে পাচ্ছি এখনও অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা তাদের নাম নথিভুক্ত না করার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে, যে কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মারা গেলে, যে কোনো কারণে তার মৃত্যু হলে এককালীন ২ লক্ষ টাকা এবং বডিটাকে আনার জন্য ২৫,০০০ টাকা দেওয়া হয়, সেটা অনেকে পাচ্ছেন না। সেটা যেন পাই এবং নাম যেন নথিভুক্ত করা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে আবেদন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের পরিষেবা নেই বাংলাকে ব্যতি রেখে। তাই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পের আওতায় আমরা আসুন এবং পরিষেবাগুলো নিন। সঙ্গে সঙ্গে এই পরিবারটার
রাজ্য সরকারের যে 95টা প্রকল্প আছে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো আওতায় যেন আসে। আমরা সব রকমভাবে এই পরিবারটাকে সহিত হাত বাড়িয়ে দেবো, পরিবারটার পাশে আমরা থাকবো। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।